আহমেদুল হক আপনি লিখেছেন, সূরা তারাবি ও খতম তারাবির সওয়াবের মাঝে কি সওয়াবের কোনো বেশ কম আছে? দেখুন, আমাদের তারাবিতে, তিলাওয়াতে, সালাতে যত বেশি আমরা কোয়ালিটি এনশিওর করতে পারবো, তত বেশি সেটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে, আল্লাহর কাছে পছন্দনীয় হবে, তার সওয়াব তত বেশি আমরা পাবো। সন্দেহাতীতভাবে কেউ যদি কোয়ালিটি এনশিওর করে তারাবিতে কোরআন কারীমের খতম করতে পারেন, সেটা সবচেয়ে উত্তম। কিন্তু যদি কেউ তারাবিতে কোরআন কারীমের খতম করতে গিয়ে এত তাড়াহুড়ো করেন, এত হুলস্থুল করেন এবং এত দ্রুত তেলাওয়াত করেন যে তার তেলাওয়াতের কোনো শব্দ বোঝা না যায়, অস্পষ্ট হয়, কোরআনের হক নষ্ট হয়, তাহলে সেই খতম তারাবির চাইতে ধীরে ধীরে, সুস্থভাবে, ঠান্ডাভাবে, শান্তশিষ্টভাবে এবং আপনার স্পষ্টভাবে মহব্বতের সাথে তেলাওয়াত করে আপনার কোয়ালিটি এনশিওর করে যদি তারাবি আদায় করা হয়, সেটা অনেক উত্তম। অর্থাৎ কোয়ান্টিটি নয়, কোয়ালিটিটা মুখ্য। যদি কোয়ালিটির সাথে কোয়ান্টিটি হয়, সেটা আবার ঠিকই প্রশংসনীয়। অতএব আমরা তারাবিতে কোরআন তেলাওয়াত করলে সেটা সবচেয়ে উত্তম হবে। সূরা তারাবির চাইতেও শর্ত হলো সেখানে তারাবির যে কোয়ালিটি আছে, অর্থাৎ ধীরস্থিরতার সাথে স্পষ্ট তেলাওয়াত এবং মনোযোগের সাথে রুকু সিজদা ইত্যাদি তাড়াহুড়া করা ছাড়া সেটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে সেটি উত্তম হবে। এটা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে সূরা তারাবিতে যদি ধীরস্থিরতা অবলম্বন করা হয়, সেটা খতম তারাবির চাইতে উত্তম হতে